সাবেক পুলিশ সদস্য অথচ বিশ্বের অন্যতম ভয়ঙ্কর মাদক সম্রাট, যার মাথার দাম ছিল ১৮০ কোটি টাকা। নাম তার নেমেসিও গুসেগুয়েরা সেরভান্টাস। তবে অপরাধ জগতে তিনি পরিচিত ছিলেন এল মেনচো নামে। তার নির্দেশেই চলত ল্যাতিন আমেরিকার বিশাল মাদক সাম্রাজ্য, যার কারণে তিনি ছিলেন মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র সরকারের মাথা ব্যথার প্রধান কারণ। তবে সম্প্রতি মেক্সিকোর নিরাপত্তা বাহিনীর এক সাঁড়াশি অভিযানে নিহত হয়েছেন এই কুখ্যাত মাদক সম্রাট। তার মৃত্যুর খবরে এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে মেক্সিকোর বিস্তীর্ণ এলাকা। মেক্সিকোর মোস্ট ওয়ান্টেড ড্রাগ লর্ড এবং জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের প্রধান এল মেনচোর পতন হয়েছে এক রুদ্ধশ্বাস সামরিক অভিযানে। তবে প্রশ্ন জাগে, কিভাবে একজন সাবেক পুলিশ কর্মকর্তা হয়ে ওঠেন একজন মাদক সাম্রাজ্যের রাজা? গল্পটা সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। মিসোয়াকান রাজ্যে দারিদ্র্যের মধ্যে জন্মগ্রহণকারী এল মেনচো অ্যাভোকাডো চাষ করছিলেন। ভালো জীবনের আশায় ৮০ দশকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন এল মেনচো। সেখানে মাদক ব্যবসায় জড়িয়ে একাধিকবার জেল খাটেন এবং পরে ডিপোর্ট হয়ে ফিরে আসেন নিজ দেশ মেক্সিকোতে। ৯০-এর দশকে তিনি যোগ দিয়েছিলেন মেক্সিকোর জেলিস্কো রাজ্যের স্থানীয় পুলিশে। হয়তো ভালোভাবেই দিনাতিপাত করার চেষ্টাতেই ছিলেন, কিন্তু যার রক্তে অপরাধের নেশা, তাকে কি আর আইনের শাসনে বেঁধে রাখা যায়? পুলিশের তকমা ঝেড়ে ফেলে আবারও ফিরে যান অপরাধের পুরনো গলিতে। ২০০৭ থেকে ২০১০ সালের মধ্যে গড়ে তোলেন নিজস্ব মাদক সিন্ডিকেট জালিস্কো নিউ জেনারেশন কার্টেল বা সিজেএনজি। দ্রুততম সময়ে এই চক্রটি কোকেন, মেথামফেটামিন এবং প্রাণঘাতী ফেন্টানিল পাচারের মাধ্যমে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মাদক বাজারের বড় অংশ দখল করে নেয়। মার্কিন পরিসংখ্যান অনুযায়ী ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত জব্দ করা ফেন্টানিলের ৯৬%ই মেক্সিকো সীমান্ত দিয়ে পাচার করা হয়েছে, যার বড় একটি অংশের কারিগর ছিল এই সিজেএনজি। তারা এতটাই বেপরোয়া হয়ে উঠেছিলেন যে মার্কিন সরকার তাকে ধরার জন্য ঘোষণা করেছিল $১৫ মিলিয়ন বা প্রায় ১৮০ কোটি টাকা পুরস্কার। তবে অবশেষে ২২ ফেব্রুয়ারি রবিবার জালিস্কো রাজ্যের ছোট্ট শহর তাপালপাতে শুরু হয় মেক্সিকান সেনাবাহিনীর বিশেষ অভিযান। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সহায়তায় চালানো এই অপারেশনে এল মেনচো গুলিবিদ্ধ হন। হেলিকপ্টারে করে মেক্সিকো সিটিতে নেয়ার পথে তার মৃত্যু হয়। অভিযানে সিজেএনজি এর আরও ৪ সদস্য নিহত, ৩ সেনা সদস্য আহত হন।